টার্গেট কি জামাত শিবির নাকি পুরো বাংলাদেশ? গোপন সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন। একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা দমন করা কি কেবলই অভ্যন্তরীণ রাজনীতির অংশ, নাকি এই দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে ভূ রাজনীতি ও দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো গভীর নীল নকশা? বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির ইস্যুটি সবসময় একটি সংবেদনশীল এবং আলোচিত বিষয়। বছরের পর বছর ধরে দলটির আদর্শ, ইতিহাস এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিতর্ক চলছে। তবে সাম্প্রতিক সময়ে এই বিতর্ক এক নতুন মোড় নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে একটি সুনির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার আড়ালে দেশের সার্বিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক কাঠামো হুমকির মুখে পড়ছে। সাধারণ মানুষের মনে আজ একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে, যে কোনো ইস্যুতে যখন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উপর দায় চাপানো হয়, তখন কি প্রকৃত সমস্যাগুলো ঢাকা পড়ে যায় না, নাকি এর আড়ালে ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে? ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে এক নীরব যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরি হওয়া মানেই বহিরাগত শক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হওয়া। অনেক বিশ্লেষক মনে করেন, উগ্রবাদ দমন বা সন্ত্রাসবাদের ধোঁয়া তুলে যদি দেশের একটি অংশকে অনবরত কোণঠাসা করা হয়, তবে তা দেশের ভেতরে দীর্ঘমেয়াদী বিভাজন ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। আর এই অস্থিতিশীলতার চূড়ান্ত সুবিধাভোগী হবে বাইরের রাষ্ট্রগুলো, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়। একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্ন মতের উপস্থিতি অত্যন্ত জরুরি। যখনই কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শকে সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা করা হয়, তখন তা বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করে। জামাত শিবিরের বিরোধিতা করা অনেক নাগরিকও আজও মনে করছেন, এই লড়াইয়ের নামে যদি মৌলিক মানবাধিকার, বাক স্বাধীনতা এবং অবাধ মত প্রকাশের পথ রুদ্ধ হয়ে যায়, তবে তার ভুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ। ক্ষমতার এই খেলায় বিচারহীনতা বা আইনি ব্যবস্থার অপব্যবহার যদি নিয়ম হয়ে দাঁড়ায়, তবে তা সামগ্রিকভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকেই দুর্বল করে দেবে। যে কোনো দেশের অগ্রগতির প্রধান শর্ত রাজনৈতিক স্থিতিশীলতা। বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক সংস্থাগুলো একটি দেশের অভ্যন্তরীণ শান্তি পর্যবেক্ষণ করেই বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। অনবরত রাজনৈতিক অস্থিরতা, নিষেধাজ্ঞা বা চরমপন্থার তকমা যদি বাংলাদেশের গায়ে লেগে যায়, তবে তা দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই অস্থিতিশীলতার চূড়ান্ত ক্ষতি কি শেষ পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণকে পোহাতে হচ্ছে না? ক্ষমতার এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কে জিতবে তা সময়ই বলে দেবে। তবে প্রশ্নটা রয়েই যায়, আজ আমরা যে পথ বেছে নিচ্ছি তা কি দেশকে কোনো স্থায়ী সংকটের দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয়, টার্গেট কি সত্যিই কোনো দল নাকি আমাদের বাংলাদেশ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।